হোলির এখনো অনেক দেরি আছে, ভাবতে ভাবতে হোলিটা একেবারে নাকের ডগায় চলে এসছে। আর আমার কাল রাত 12টায় মনে পড়েছে যে আমার এখনো মেয়ের জন্য রং বানানো হয়নি হোলির জন্য। মাঝখানে মাত্র একটা দিন, তার মধ্যে যদি এখন আমি বিট গাজর দিয়ে এখন আবির বানাতে যাই, তো সেটা হোলিতে অবশ্যই ব্যবহার করতে পারবে না ও, কারণ ওটা শুকাতে অনেক সময় লাগবে। তো আমি এখানে কি করলাম দেখো, চটপট রান্নাঘরে চলে গেলাম, গিয়ে 4টে বাটি নিয়ে নিলাম, বাটিতে কালার নিয়ে নিয়েছি। এগুলো আমি কেকে যে ফুড কালার ব্যবহার করি, জেল ফুড কালার, সেগুলো নিয়ে নিয়েছি 1 ফোঁটা করে। আমি এখানে নিয়েছি লাল, হলুদ আর নীল রং। আর সবুজ রংটা আমি বানিয়েছি হলুদ আর নীল রঙকে মিক্স করে। আর রঙের সাথে প্রত্যেকটা বাটিতে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার 1 চামচ করে। প্রয়োজন আমি প্রত্যেকটা বাটিতে 1-2 ফোঁটা করে জল ব্যবহার করেছি, যাতে ভালোভাবে মিক্স হয়। এভাবেই খুব সহজে আমার রঙগুলো তৈরি হয়ে গেছে মাত্র 10 মিনিটের মধ্যে, শুধুমাত্র জেল ফুড কালার আর কর্নফ্লাওয়ার ব্যবহার করে। সবকটার মধ্যে যেহেতু 1-2 ফোঁটা করে জল আমি অ্যাড করেছি, তো এগুলোকে একটু শুকাতে হবে, তো তার জন্য আমি রোদে বাটিগুলোকে রেখে দিয়েছি শুকানোর জন্য। তো কাল রং খেলার সময় ওকে এই রঙগুলো দিলে আমার একটু হলেও ভয় কম লাগবে নর্মাল রং বা আবির দেওয়ার থেকে, কারণ এই কালারগুলো আমরা খাই কেকে দিয়ে। তো আমার এই ঝটপট রং বানানোর আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা তোমাদের বাচ্চার জন্য কিভাবে রং বানালে সেটাও জানিও।